কে আসল ঈশ্বর, ব্রহ্মা, বিষ্ণু নাকি শিব, নাকি আদ্যশক্তির নানা বিভূতি যেমন দুর্গা, কালী, তারা এরা ঈশ্বর, নাকি গণপত্যের গণেশ অথবা সৌরমতের সূর্যদেবী আসল ঈশ্বর? জানি অনেকের মতো আপনিও সনাতন হিন্দু ধর্মের নানাবিধ দেবতা নিয়ে তাদের অনুসারীদের মতো রহস্যের অতলে ডুবে আছেন। সেই সাথে বিভিন্ন ধর্মাবলম্বীদের একক ঈশ্বরের ধারণার সাথে আমাদের বহু ঈশ্বর তত্ত্বকে মেলাতে গিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আজ বিভ্রান্ত, লজ্জিত এবং একে অপরের শত্রুতে পরিণত হচ্ছেন। সুতরাং সনাতন হিন্দু ধর্মের প্রকৃত ঈশ্বরকে তা আমাদের নিজেদের জানা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো আমাদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এর অন্যথায় আমরা নিজেরা নিজেদের ধর্ম সংস্কৃতি থেকে বিচ্যুত তো হচ্ছি, সেই সাথে এই কাদা ছড়াছড়ি চলতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্মও তাদের শিকড় ভুলে অনুসরণ করবে অন্য কোনো মতবাদ। তাই সনাতন হিন্দু ধর্মের আসল ঈশ্বরকে তা সঠিকভাবে জানার জন্য এই অতি গুরুত্বপূর্ণ আলোচনাটি একেবারে শেষ অবধি শোনার অনুরোধ রইল। সমগ্র সনাতন ধর্মাবলম্বীগণ মূলত 5 ভাগে বিভক্ত। এরা হচ্ছেন বৈষ্ণব, অর্থাৎ যারা ভগবান বিষ্ণু ও তার অবতারদেরকে সর্বোচ্চ ঈশ্বর বলে মনে করেন এবং শুধুমাত্র তাদেরই উপাসনা করেন। দ্বিতীয়, শৈব, অর্থাৎ যারা ভগবান শিবকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করেন এবং তার উপাসনায় লীন থাকেন। তৃতীয়, শাক্ত, অর্থাৎ যারা দেবী আদ্যশক্তি ও তার সহচরী শক্তিদেরকে সর্বোচ্চ ঈশ্বর তথা সর্বশক্তির অধিকারিণী বলে মনে করে থাকেন। চতুর্থ, গণপত্য, অর্থাৎ যারা শ্রী গণেশের অনুসারী এবং শ্রী গণেশকে সকল প্রকার বিঘ্ননাশক ও শুভশক্তির প্রতীক বলে মনে করে থাকেন। পঞ্চম, সৌর, অর্থাৎ যারা ভগবান শ্রী সূর্যনারায়ণের উপাসক এবং সূর্যদেবকেই সৃষ্টির আধার হিসেবে মান্যতা প্রদান করে থাকেন। এছাড়াও কেউ বৈদিক মতে বিশ্বাসী, কেউ তন্ত্র সাধক, কেউ বা শিবপুত্র কার্তিকেয়র উপাসক। এগুলোর বাইরেও আজকের সনাতন সমাজ ভিন্ন ভিন্ন গুরু ও মতেরও অনুসারী। যেমন কেউ ইস্কনকে অনুসরণ করেন, কেউ সৎসঙ্গের অনুসারী, কেউ শ্রী গুরুসঙ্গের অনুসারী, কেউ মতু, আবার কেউ বা লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী। অন্যদিকে আমাদের পুরাণ ও উপপুরাণগুলো বিশ্লেষণ করে দেখা যায়, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ প্রভৃতি পুরাণ গ্রন্থে শ্রী বিষ্ণু ও তার অবতারদের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, নন্দী পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় ভগবান শিবের শ্রেষ্ঠত্ব। মার্কেন্ডীয় পুরাণ, কালিকা পুরাণ, দেবী ভাগবত পুরাণ থেকে জানা যায় দেবী আদ্যশক্তি মহামায়া ও তার বিভূতিদের লীলা ও শ্রেষ্ঠত্বের গুণাগুণ। মুদগল পুরাণ, গণেশ পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় শ্রী গণেশের শ্রেষ্ঠত্ব ও মহিমা। সৌর পুরাণ, শাস্ত্র পুরাণ প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় শ্রী সূর্যনারায়ণের শ্রেষ্ঠত্ব ও মহিমা। এগুলো ছাড়া 18টি মহাপুরাণের মধ্যে সর্ববৃহৎ পুরাণ তথা স্কন্দ পুরাণে রয়েছে ভগবান শিবের পুত্র কার্তিকেয়র মহিমা, এবং এদের বাইরে শত শত বৈদিক, পৌরাণিক ও লৌকিক দেবদেবীর তো রয়েছেনই। এবার আপনি বলুন, এত সব দেবদেবী ও উপাস্যদের ভিড়ে কাকে আপনি সর্বোচ্চ ঈশ্বরের মর্যাদা দেবেন? আর এখন থেকেই শুরু হয়েছে সনাতনীদের মধ্যে মতবিরোধ, শত্রুতা ও বিভাজন। কেউ কেউ তো আবার অন্য দেবদেবীদেরকে নিজের উপাস্য দেবতার দাস দাসীও মনে করে থাকেন, কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। অনুসরণ একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। ধরা যাক 5 জন জন্মান্ধ ব্যক্তিকে আপনি একটি হাতিকে দর্শন করতে জানালেন। এই অন্ধ ব্যক্তিরা এর আগে কখনো হাতি দেখেনি বা হাতি সম্পর্কে কোনো ধারণা অর্জন করতে পারেননি। তো যেহেতু তারা চোখে দেখতে পারে না, সেহেতু তারা একটি হাতিকে স্পর্শ করে হাতি কী জিনিস তা অনুসরণ করতে লাগলেন। এদের মধ্যে প্রথমজন হাতির একটি পা স্পর্শ করে বললেন, হাতি আসলে একটি মোটা স্তম্ভের মতো কিছু একটা হবে। দ্বিতীয় ব্যক্তি হাতির লেজ স্পর্শ করে বললেন, হাতি হচ্ছে মোটা দড়ি বা রশির মতো কোনো বস্তু হতে পারে। তৃতীয় ব্যক্তি হাতির পেট স্পর্শ করে বলেন, হাতি সম্পর্কে যেটুকু বুঝলাম তাতে মনে হচ্ছে হাতি হচ্ছে গোলাকার গম্বুজের মতো কোনো বস্তু। চতুর্থ ব্যক্তি হাতির দাঁত স্পর্শ করে বলেন, হাতি হচ্ছে একটি মসৃণ লম্বাটে পাথরের মতো কোনো বস্তু। এবং পঞ্চম ব্যক্তি হাতির সুরটিকে স্পর্শ করে বললেন, হাতি হচ্ছে গোলাকার শরীর বিশিষ্ট সাপের মতো কোনো একটা কিছু।
এখন আপনি বলুন, এই অন্ধ ব্যক্তিগণ কি হাতি সম্পর্কে ভুল কিছু বলেছেন? না, আসলে তারা সবাই সঠিক, কিন্তু বাস্তবে হাতি হচ্ছে তাদের সকলের ধারণার সমন্বিত রূপ। শুধুমাত্র দৃষ্টিভঙ্গির ভিন্নতা বা উপলব্ধির সীমাবদ্ধতাই তাদেরকে হাতি সম্পর্কে ভিন্ন ভিন্ন মত প্রদানের বাধ্য করেছে। সনাতন ধর্মে ঈশ্বরের ধারণাটা অনেকটাই এই হস্তির মতো। কোনো ক্ষুদ্র জীবের পক্ষে ঈশ্বরের বিলাসিতা ও ব্যাপকতা সম্পর্কে ধারণা করা একেবারেই সম্ভব নয়। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুনকে যেমন দিব্যচক্ষু প্রয়োজন হয়েছিল, ঠিক তেমনভাবে অসীম ঈশ্বর সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমাদের এই চর্মচক্ষু বা সীমাবদ্ধ জ্ঞান যথেষ্ট নয়। ঠিক এই কারণে বিভিন্ন সম্প্রদায়ের কাছে ঈশ্বরের ধারণা এক এক রকম। তবে বাস্তবে বিভিন্ন সম্প্রদায় যে যেভাবে ঈশ্বরকে অনুধাবন করে থাকেন, প্রকৃত ঈশ্বরের স্বরূপ তাদের সে সকল ধারণার সমষ্টি বা সমন্বিত রূপ। তাহলে প্রকৃত ঈশ্বরকে? আসলে আমাদের ঈশ্বর নিরাকার, নির্গুণ পরম ব্রহ্ম। তিনি সর্বব্যাপী, সর্বত্র এবং আকারবিহীন। তবে সৃষ্টির কল্যাণে তিনি তার সাকার গুণগুলো প্রকাশ করে থাকেন। যেমন সৃষ্টির প্রয়োজনে তিনি ব্রহ্মা, সৃষ্টির পালনকর্তা হিসেবে বিষ্ণু, সৃষ্টির সংহারের প্রয়োজনে তিনি শিব। আবার তিনি শক্তির বিভিন্ন রূপ পরিগ্রহ করে ভক্তদেরকে শক্তি দান করেন। দেবী সরস্বতী রূপে বিদ্যা, বুদ্ধি, কলা দান করেন। আবার লক্ষ্মী রূপে ধারণ করে আমাদেরকে শ্রীবৃদ্ধি দান করে থাকেন। সুতরাং সনাতন ধর্মের দেবদেবী বা উপাস্যদের মধ্যে ছোট বড় নির্ণয় করা বা নিজের উপাস্যকে বড় করে দেখানোর জন্য অন্যের উপাস্যকে তার দাস দাসী বানিয়ে দেওয়া, এসব নিতান্তই মূর্খতা বা নির্বোধিতার লক্ষণ এবং নিজেদের মধ্যকার এ সকল কাদা ছড়াছড়ি থেকে প্রজন্ম নেয় বিভাজন, মতবিরোধ এবং ধর্মান্তরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাস্তবে সমস্ত দেবদেবী সেই নিরাকার পরমব্রহ্মের গুণাবাচক প্রকাশ, যার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য আবির্ভূত হয়ে থাকেন। তাই আপনি যে দেবতার উপাসকই হন না কেন, আপনি আসলে ঈশ্বরের একটি গুণবাচক প্রকাশকে উপাসনা করে সেই নিরাকার পরম ব্রহ্মেরই উপাসনা করছেন। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হন, আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ঈশ্বর আপনাদের সকলকে মঙ্গল করুক।